নিয়ে শব্দ হবে আজকে। গরমা গরম বাটার দেওয়া রুটি আর হচ্ছে চিকেন চিল্লি। তো আপনারা দেখতে থাকুন মোটামুটি বন্ধুরা। হা হা, খুশবু যা উঠেছে ঢাকনাটা খুলতেই। দেখুন তোর বেটা দেয়ালিতে দেশ যাবে নাকি কালী পূজায় তোদের? না চিল্লি হবে, তার জন্য যে মাংস ধুয়ে একটু হলুদ আর লঙ্কা আর যে ভিনেগার একটু মিক্স করে রেখে দেবো কিছুক্ষণ জল ঝরাতে। যে বৃষ্টি হচ্ছে যার কারণে চারদিকে তো বৃষ্টি হয়ে দেখতে পাচ্ছেন, ওই জন্যকে ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো ঢেকে। ভিনেগার ও হলুদ আর হচ্ছে সামান্য একটু নুন দিয়ে, ঠিক আছে, ওকে মাখিয়ে ভালো করে রেখে দেবো। আজকে চিল্লি করবো আর রুটি। তেল ছেড়ে দিয়েছি চিল্লি করার জন্য, এই যে। আর মিনিট 10 মতো ভিনেগার দিয়ে এটা জল ঝরতে রেখে দিয়েছিলাম। মাংসটা ভেজে নেবো আগে, ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। আর বৃষ্টি পড়ছে ওই জন্য সব কিছু নিয়ে এসি না এখানে, এখনও সব কাটাকুটি হয়ে রেডি হয়ে পড়ে আছে। এখন এই যে তেলেতে ছেড়ে দেবো মাংস ভাজার জন্য। বৃষ্টি পড়ছে, চ করে আওয়াজ হচ্ছে খালি। হাসতে বিপন্ন রে। আচ্ছা, মাংস তেলে ছেড়ে দিয়েছি। আচ্ছা, মাংসটাকে একটু হালকা ভেজে নেবো। মোটামুটি মাংস ভাজা রেডি একবারে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এবার তুলে নিতে হবে, কেন আর একটু ভাজলে ভালো হতো, কিন্তু একটু কাঁচা মানে একটু অল্প কাঁচা কাঁচায় রাখছি। এর কারণ হচ্ছে না, এখনও মাংসতে সেদ্ধ হয়ে গেলে একদম ছেড়ে যাবে, না হলে এরকম। তো যার কারণে আর জড়িয়ে যাচ্ছে কোনাতে, সব থেকে বড়ো ব্যাপার হয়ে গেছে এটা, ওই কারণে তুলে নেবো। তো হ্যালো বন্ধুরা, ফুড উইথ ব্যাচেলার ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা চালু করছি। আপনারা দেখতে থাকুন। আজকে বানাচ্ছি চিল্লি। এক তো বৃষ্টি হচ্ছে, আজকে রবিবার ছিল, রুটি আর চিল্লি করব। তো আমরা কীভাবে তৈরি করি আপনারা দেখুন, কেন আপনাদের হয়তো স্বচ্ছ জায়গা হয়তো ভালোভাবে করতে পারেন, আমাদের একদম কম অল্প জায়গার মধ্যে আমরা এখানে দাঁড়িয়ে করব। এক তো বৃষ্টিও পড়ছে উপরে, দেখতেই পাচ্ছেন। আর এই যে এখানে দেখুন, এই যে এখানে চলছে, বসন্তদাও আজকে রয়েছে সাথে। তো যাই হোক, রান্নাবান্না তো চাপিয়ে ফেলেছি। আপনারা দেখতে থাকুন কেমন লাগে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ওনারা কেমন হচ্ছে আমাদের ভিডিও। তো চলুন ততক্ষণের জন্য। তো মাংস দেখতে পাচ্ছেন আমি মোটামুটি তুলে নিচ্ছি, এরকমভাবে আগে তুলে নিই। এই যে কোনাতে দেখতে পাচ্ছেন কীভাবে জড়িয়ে গেছে, ওই জন্য ভালো করে ঠিক ভাজা গেল না, আর একটু ভাজলে ভালো হতো। করবো আগে তো বলেই দিয়েছি, তো ওই জন্য আর বোঝানোর তো আপনাদেরকে দরকার পড়বে না। এখানে রসুন আছে গোটা, আর এখানে ছোটো ছোটো কাটা রসুন, এখানে আদা ছোটো ছোটো, আর এখানে হচ্ছে এইটা পিষে নেবো। আর কাটা টমেটো কাটা আছে, আর এখানে ক্যাপসিকাম কাটা আছে দেখতে পাচ্ছেন, এখানে পেঁয়াজ কাটা। তো চলুন তাহলে স্টার্ট করি। তো এখন মোটামুটি আগে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো। আর বৃষ্টি পড়ছে, তার এক্সট্রা করে করবো না কিছু, বুঝলো, নাহলে আলাদা আলাদা করে ভেজে নিলে ভালো হতো। আর ভাজবো না, একসাথেই দিয়ে করে নেবো আজকে। হ্যাঁ দেখুন, মাংস ভাজা অলরেডি রেডি। আর এই যে কোঁড়া আমি চেঞ্জ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে কীভাবে জড়ে গিয়েছিলো, তো যার কারণে কোঁড়া চেঞ্জ করে নিয়েছি এটাতে। তো দেখতে থাকুন আমি কীভাবে করি। পেঁয়াজটা সবে অল্প ভাজা হয়েছে, তবে এখনও নুন টুন আমি কিছু দিইনি। এতে ক্যাপসিকামটাও দিয়ে নেবো, কেন আলাদা আলাদা করে ভেজে করবো ভাবছিলাম। তো আজকে বৃষ্টি পড়ছে আর ভালো লাগছে না, এই কারণে সব একসাথেই করে নেবো। তো ওই কারণেই পেঁয়াজের সঙ্গেই তুলে দিলাম। অল্প অল্প ভাজা হচ্ছে, কেন এইটাকেও ভাজতে দিতে হবে তো ক্যাপসিকামটাকে, যার কারণে মোটামুটি এতে তুলে দিলাম। আদা রসুনটা এখন পিসতে বাকি আছে, এইভাবে দিয়ে নিলাম। চিল্লি কিছু রান্না করা একদম সহজ পদ্ধতি এইটাই অ্যাকচুয়ালি। তো আপনারা কীভাবে করেন একটু কমেন্ট করে জানাবেন, আর আমারটাও দেখে বলবেন কেমন হচ্ছে। আমি এর আগেও 2-3বার বানিয়েছি, তো হয়েছে, আমরা নিজেরাই খেয়েছি, খুব ভালোই হয়েছে। তো তবুও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, কেমন কি লাগে বা কেমন করতে পারেন, কি আমরা ঠিক করে ভাবে করতে পারছি কি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। ততক্ষণ চলুন তাহলে রাখছি আবার, নাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে না কেটে কেটে করলে। দেখতেই পাচ্ছেন ভাজতে বসিয়ে দিয়েছি, তো ততক্ষণ কেন ফ্রি দাঁড়িয়ে থাকবো। তো আদা রসুনটা একটু
পিষে নিচ্ছি এই যে গ্লাসে দিয়ে। এখনও রুটি বাকি আছে, রুটি করতে হবে। রসুনটাও একেবারে দিয়ে নেবো, এই যে একই সাথে পিষে নেবো। তো এই যে ঠুকে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা গ্লাসে মশলাটা, মশলা বলতে আদা রসুনটা, সরি, পেস্ট বানিয়ে নিচ্ছি এর। দেখতে পাচ্ছেন যে আমার ভাজা রেডি হয়ে গেছে। তো এইবারে দেবো টমেটোটা দিয়ে নেবো। না বেশি সময় নিচ্ছে না, একটু তাড়াতাড়ি করে দিচ্ছি আজকে। এরপরে রসুনটাও দিয়ে দিলে হয়, তো আপনারা পরেও দিতে পারেন, তো আমি আগেই দিয়ে নিচ্ছি। রসুনটা একটু ভাজা বেশি হয়ে গেলে সেন্টটা পুরোটাই বেরিয়ে যাবে রসুনের, তো যার কারণে আদাটা আমি কিন্তু এখন দিচ্ছি না। দেখুন আদাটা রয়েছে এখনও রাখা। তো এটা ততক্ষণ হোক, একটু গ্রেভির জন্য, ওই জন্য আজকে এরকমভাবে সিস্টেমটা করছি। তো দেখতে থাকুন আপনারা। এবারে এই তেলে মোটামুটি আদা রসুন ঠোকাটা দিয়ে নেবো, ঠিক আছে। এ দেখুন, আর আদার্স কিছু কিন্তু এতে মশলা পড়ছে না। গ্যাসটা যে কমানো আছে একদম, গ্যাসটাকে এবারে বাড়িয়ে নেবো। একদম গ্রেভি টাইপের হয়ে গেল আর কি। একটু শুকনো হলে, একটু ভালো করে ভাজা হলে, একটু শক্ত থাকতো, খেতে বেশ ভালো হতো। শুকনো খেতে মজা আছে। তো আজকে রুটির জন্য একটু গ্রেভি করেছি, অন্যটি গ্রেভিওয়ালা। তো ততক্ষণ এইটা হতে মশলাগুলো ফ্রিজ থেকে নিয়ে চলে আসবো। তারপরে এর আদাটা দিয়ে নেবো এতে। এই দেখুন আমার একদম এই কিন্তু ভাজা ভুজি একদম রেডি হয়ে গেছে। এবার মাংসটা তুলে নেবো এতে একবারে। তো মাংসটা একবারে দিয়ে নেবো এতে, এরকম, ঠিক আছে। নুনটা তো দেওয়া হয়নি, 1 চামচের মতো এখন নুন দিচ্ছি। 1 চামচের বেশিই লাগবে, 1.5 চামচের মতো দিয়ে রাখছি। এখন 1 ফোঁটা জলও দিইনি এতে, হচ্ছে এরকম। হলুদ লঙ্কা গুঁড়ো কিছুই দেওয়া হয়নি। আপনারা যদি মনে করেন যে ঝাল খাবো তো দিতে পারেন আপনারা। তো আমি একটু হালকা হলুদ আর হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নেবো এটা, মানে রুটি দিয়ে খাবো তো একটু ঝাল অবশ্যই দরকার। আপনার স্বাদ অনুযায়ী মোটামুটি দেবেন, যেরকম ঝাল খাবেন ওরকম হিসেবে দেবেন। একটু হলুদও দিয়ে নেবো একদম অল্প করে। হলো আগে একটু যে মাংসতে খালি দিয়েছিলাম খালি, আর হচ্ছে 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। অ্যাকচুয়ালি ও চিল্লির অরিজিনাল কালার এইটা, এই লঙ্কা দেওয়ার পরে যে কালারটা এসে গেল, এই কালারটা অরিজিনাল কালার। কিন্তু আজকে সময় নেই, তো নাহলে আপনাদেরকে ভালোভাবে দেখাতাম। এটাও টেস্টি হবে একদম, মানে কালার দেখে বুঝতে পারছি কালার ব্যবস্থা এসে গেছে আর টেস্টি হয়েছে মোটামুটি। বন্ধুরা দেখুন 3টে সস নিয়ে বার করে নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে, ঠিক আছে। তো এবার একটা করে সস ঢেলে দিয়ে দেবো একবারে। তো ভিনিগারটা আপনারা দেখেই যান, আগে মাংসতে একটু দিয়েছিলাম। তো ভিনিগারটা 1.5 চামচের মতো দেবো। আমি গ্রেভি বেশি করার জন্য ওই জন্য দিচ্ছি এতটা করে, মানে এতটাও দেওয়ার দরকার ছিল না। আর এই দিকে দিয়ে নেবো ব্ল্যাক সসটা, এটা একটু বেশি করে দিতে হবে। এটা 3 চামচ দেবো, একবারেই সসগুলো সব দিয়ে নেবো। ও বাবা, শক্ত হয়ে গেছে। তো এইটা আমি ডাইরেক্টলি একটু আন্দাজা হিসেবে দিয়ে দিচ্ছি, তো আপনারাও ওইরকম হিসেবেই দেবেন, ঠিক আছে, নাহলে মজা আসবে না। হ্যাঁ দেখুন কালারটা কেমন এসে গেছে, অরিজিনাল একদম এর কালার, চিল্লির কালার এসে গেছে। আর আঁচটাকে একদম ফুল করে নিয়েছি এবার। নুনটা কিন্তু এখনও চাখিনি, তো আপনারা চেখেও দিতে পারেন। তো আমার মনে হচ্ছে পারফেক্ট আছে নুন একবারে, তবু একবার আমরা চেখে নেবো। এখন মোটামুটি একটু ফুটতে দিয়েছি। আর গ্লাসে যে একটুখানি লেগে রয়েছিল, এইটাকেও একটু হালকা জল দিয়ে এতে দিয়ে দেবো, মাংসটাও সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো আপনারা দেখতে থাকুন ততক্ষণ। দেখতে পাচ্ছেন কালার দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন আমরা যে রেডি হয়ে গেছে প্রায়।
তো একটু বাকি আছে, তো আমি এতে দিয়ে নেবো, কেন একবারে ভালোভাবে সেদ্ধটাও হয়ে যাবে। তো আমার রেডিরই পথে একদম। তো আমি বাটারটা বার করেছিলাম, বাটারটা দেবো না, রুটির সাথে বাটারটা দেবো, কেন আমাদের ঘি নেই। তো এই দেখুন দিয়ে নিয়েছি। এই যে জলটা দিয়ে যেন মাংস পরিষ্কার সেদ্ধও হয়ে যাবে, আর আমার হচ্ছে সব কিছু রেডি হয়ে যায়। নুন টুন তো একদম পারফেক্ট আমি দেখে নিয়েছি, আপনারাও চেখে দেখে নেবেন আগে। তো চলুন তারপরে রুটির প্রোগ্রামটা দেখাচ্ছি আপনাদেরকে, ততক্ষণ দেখতে থাকুন আপনারা। এই দেখুন সুন্দর কালার এসে গেছে, একদম ব্যবস্থিত কালার, তাই না পছন্দ দা? একদম ওকে। রুটি আমার দুবাইটা না, এর উপরে কেন দেবে, এইখানে অনেক গ্যাস কম করে রেখেছি, ওই জানালাতে আছে দেখো। এই দেখুন পছন্দদার রুটি, এ তো ফেমাস পছন্দদার রুটি। পুরে সালাম অনেকগুলো হয়েছে। এই যে বাটারকে আগে ঢেলে রেখে দিয়েছি, এইটাই বেঁচেছিলো, কেন দুদিন ধরে খিচুড়ি করছিলাম। আর হ্যাঁ, খিচুড়ির ব্লগটা কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই বলবেন আপনারা। খিচুড়ি ব্লগটা একটা ব্লগেই ছেড়েছিলাম, একটা ব্লগ এখনও বাকি আছে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা। এই যে গ্যাসকে আমি ফুল করে নিয়েছি দেখুন। আর পছন্দদার রুটি বেলা বেলছে মোটামুটি ভালোই, ঠিক আছে, কিন্তু সব জায়গায় পলাশদা ভালো বেলতে পারে আমাদের মধ্যে। এই দেখুন মার গুড় জল কি চিরিক চিরিক নাকি, এই দেখুন না ভালোই বেলছে মোটামুটি। আমাদের কাছে তো এইটাই একদম ব্যবস্থিত, মেয়েদের মতো কি আমরা পারবো না হয়তো। এই দেখুন এখানে আমার রুটি ফুলছে। তো বাটারটা মোটামুটি এই যে গালাতে দিয়ে দিয়েছি, সামনে রেখে দিয়েছি আগুনের সামনে, চুলার সামনে। দেখুন গলতে চালু হয়ে গেছে, এবারে বাটার রুটিতে দিয়ে নেওয়া এরকম হবে। দেখুন ঠিক গেল কোঁড়াতে হাত। দেখুন সব থেকে রুটি তাওয়াতে ভালো হয়, তো তাওয়াটা আমাদের একদম পাতলা হয়ে গেছে ক্ষয়ে, তো এই কারণে এই কোঁড়াটাও পাতলা, তো এতেও মোটামুটি রুটি আমাদের ভালোই হয়। এখন আমরা এই কোঁড়াতেই মোটামুটি রুটিটা তৈরি করি আমরা। বাবু রুটি করছে দেখেছেন তো, এই যে পুরো ঘেমে গেছি পুরো একদম। এই দেখুন তো যাই হোক, চুলার সামনে হয়তো থাকলে তো বেশি ঘুমটা লাগে, এই সরি গরম লাগে। তো আপনারা আমরা যে ডিসিশনটা নিয়েছি কেমন হবে সেটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন। যে বিরিয়ানির দোকান করবো এবারে, এত কাজকর্ম সব ছেড়ে দিয়ে বিরিয়ানির দোকান কেমন লাগবে আপনারা অবশ্যই জানাবেন, ঠিক আছে। বিরিয়ানির দোকান ওয়েস্ট বেঙ্গলে তো খুব চলছে, তো এখানেও চলে, মানুষরা বিরিয়ানিটা খুব পছন্দ করছে এখন, ঠিক আছে। তো তো এই কারণে বিরিয়ানির দোকান করব এরকম চিন্তাধারা করেছি আমরা। আর আমরা যেই কাজে সংযুক্ত, ওই কাজটা ঠিক এই সময়টা চলছে না, ঠিক আছে। তো এই কারণেই আমরা এরকম ডিসিশন করেছি যে বিরিয়ানির দোকান করব, ঠিক আছে। তো বিরিয়ানি কে কে খেতে আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি বিরিয়ানির দোকান করি ভবিষ্যতে কোনো দিন। তো দেখতে থাকুন আপনারা ততক্ষণ। তো এরপরে মোটামুটি রুটি করা তো আমাদের এখনও মানে চালুই আছে, আর নয় 4-5টা বাকি আছে, ঠিক আছে। তো পুরো ভিডিওতে আর দেখালাম না, তো একঘেয়েমি হয়ে যাবে হয়তো এই কারণে। তো অবশ্যই জানাবেন আপনারা কেমন লাগছে আমার ভিডিও, তো ততক্ষণের জন্য ঠিক আছে। রান্না বান্নাটাও অ্যাকচুয়ালি একটু ঝামেলেরই ব্যাপার, ঠিক আছে। আমরা করে খাচ্ছি ঠিক আছে, কিন্তু আমাদের মতো অনেক লোক রয়েছে তারা হোটেলেই খায়, এইসব রান্না বান্না করবে না বলে, ঠিক আছে। তো যাই মোটামুটি, আর আমার যে 1 পিস 2 পিস আর যেখানে নিচে 1 পিস 3 পিস বাকি আছে মোটামুটি রুটিটা তৈরি করতে। তো আমারও মোটামুটি রান্না বান্না কমপ্লিটই হয়ে যাবে। তো আবার খাবার সময় আমাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকুন আপনারা অবশ্যই। আর বৃষ্টি তো পড়েই চলেছে এই দেখুন কী অবস্থা। বন্ধুরা, ফুড উইথ ব্যাচেলার ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার আমি বলতে এলাম কিছু। তো বন্ধুরা, আমার অন্য একটা চ্যানেল আছে,
প্রদীপ হাইত 123 ইউটিউবের নতুন, আর একটা নতুন নয়, ওইটাই সব থেকে পুরনো, ওইটাই আমার মেন চ্যানেল। তো ওইটাতে আপনারা অবশ্যই একবার সার্চ করে দেখতে পারেন, প্রদীপ হাইত, PRADIPHAIT হাইত 123। তো ওইটাতে আপনারা অবশ্যই সার্চ করে দেখবেন। ওইটাতে আমার অন্য কিছু ব্লগ দেওয়া থাকে, তো ওইটা খুব মজাদার। আর ওইটা আমার অনেক পুরনো চ্যানেল, আর ওইটাতে অনেক আমার সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে। এটা যেমন আমরা শুরুবাত করেছি, তো ওইটাতে অনেক ভালোবাসা দিয়েছে মানুষে। তো ওইটা আপনারাও দেখতে পারেন। এই চ্যানেলটা ছেড়ে অন্য একটা আমার ওইটা চ্যানেল আছে, তো দেখবেন ওইটা খুব মজাদার চ্যানেল। ওইটাতে অনেক কিছু আছে, ঘুরতে যাওয়া, মাছ ধরতে যাওয়া, ঠিক আছে, কোথাও খেতে গেছি, তো এইসব কিছু মোটামুটি ওইটা ওই ভিডিওতে ওইটা এইসব বানাই আমরা, আমি সরি। হ্যাঁ, তো অবশ্যই দেখবেন ওইটা, আর খুব ভালো লাগবে, আমি তো বলছি। তো আপনারা দেখতে থাকবেন ওই ভিডিওটা আমার, আর ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনারা আসেন। আমার লাস্ট রুটি এটা, ঠিক আছে। আর এই যে বাটারটা এতটা বেঁচে গেছে, তো সবেতেই মিক্স করে নেবো, তো দেখতে থাকুন। তো বাটারটা এটাতে ঢেলে নেবো। তো বন্ধুরা, আমার এই যে লাস্ট রুটি যে দেখতে পাচ্ছেন, আর বেলা নেই, তো এটা লাস্ট রুটি। তো এতে গ্যাস বন্ধ করে দেবো এবারে। এই যে বাটারটা এবারে পুরোটা এতে দিয়ে নেবো, এরকম হবে। দেখুন, বাটারে মনে হচ্ছে জল পড়েছিল, বৃষ্টির জল, দেখুন, আচ্ছা, ওই জন্য এরকম হয়ে গেছে। তো দিয়ে নিলাম। এরপরে দেখতে থাকুন, খাওয়ার সময়টা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু যে অল্প লেগে আছে, পয়সা দিয়ে কিনা কেন হচ্ছে ছেড়ে দেবো। এই দেখুন, এইটাতে বাটার নেই, তো এইটাতে একদম ভালো করে যে মেখে নেবো একবারে এরকম করে। হ্যাঁ দেখুন, মেহনত করে পয়সা দিয়ে হচ্ছে কিনা জিনিস, ঠিক আছে, কেন নষ্ট করবো। একবারে এরভাবে পুষে নিয়েছে, এই যে, ঠিক আছে, বাটার লেগে গেছে। এই যে আমার হয়ে গেল রুটি, বন্ধ করে দিচ্ছি চুলা। তো দেখতে দেখুন আপনারা, রেডি করো প্রশান্ত ভাই, খেয়ে নিই বৃষ্টি বর্ষার বাজারে, ঠিক আছে। এ দেখুন, লাইট করছি, দেখুন একদম খতরনাক কালার। ওইটা চিকেন চিল্লি বলে, চিল্লি রুটি, এ দেখুন বাটার দিয়া রুটি। এত রুটি কোনো পথ। আরে খাও, তুলে রেখে দেবে, আবার কি আছে, তুলে দাও না, দুটো তুলে দাও, এখন লাগলে তো আবার তুলবে। খুন্দিটা কোথায় হলো? এই যে রুটি। বেটা দেশ যাবে নাকি? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে রুটি, আর এই যে চিল্লি। তোর বেটা কালী পূজায় দেশ যাবে নাকি? মস্ত হয়েছে আজকে, টেস্ট পছন্দ, দারুণ হয়েছে একদম খেতে। তো 11:30 বাজে, খাচ্ছি এখন মোটামুটি। তো বৃষ্টিটা এই সময় একটু থেমে গেছে, তো সকাল সকাল উঠতে হবে। তো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম, আর অবশ্যই জানাবেন কেমন লেগেছে, বুঝতে পেরেছেন। তো গুড নাইট।